এজন্য ছেলেরা মানুষের বেডি চাইয়া মোবাইল টিপ্পা আর এই চুল পিছনের দিকে ফিরাইয়া খুব চালাক মনে করে। চালাকের কিচ্ছু নেই, খারাইয়া মুতার মধ্যে চালাকের কিচ্ছু নেই, বরং এটা কুত্তার জিন্দিগি। আর কুত্তার জিন্দিগি কোনো ভদ্র মানুষের পরিচয় হইতে পারে না। যে প্রস্রাব করে পানি নেয় না, তার সরাসরি পেশাব করে যে ঢিলা কুলুক পানি নেয় না, তার দৃষ্টান্ত হুবহু কুকুর। এটা কুত্তার স্বভাব, এটা জানোয়ারের স্বভাব। মানুষের কাতারে সে শোভা পায় না। তাকে মানুষের কাতারে দাঁড় করানো, মানুষের সমাজে দাঁড় করানো উচিত না। তাকে জন্তু জানোয়ারদের সাথেই মেশানো উচিত, থাকানো। এটাই বাস্তবতা। সুস্থ স্বাভাবিক মানুষ, এটার প্রমাণ কি আপনারা যে কেউ বুঝবে। 6 মাসের কোলের বাচ্চাও পেশাব করলে সে চিৎকার শুরু করে তার হাফ প্যান্ট বদলাবার জন্য। 1 বছরের বাচ্চা কোলের, সেও পেশাব করে চিল্লায় তার হাফ প্যান্ট বদলাইবার জন্য। এটাই স্বাভাবিকতা। এটা তার, তাহলে বোঝা গেল মানুষের সৃষ্টিগত স্বভাবজাত চাহিদা যে সে নাফাকি পছন্দ করে না, সে পেশাব কি করে না, পছন্দ করে। এটা নিয়ে সে 1 মিনিটও থাকতে চায় না এই হাফ প্যান্টটা নিয়ে। কিন্তু এটা কি অপদার্থ! 18 বছরের এত বড় দামরা একটা বার পেশাব করে পানি নেয় না, এই সমস্ত পেশাবের ফোঁটা তার এই প্যান্টের মধ্যে জমা, এই দুর্গন্ধ নিয়ে এই অপদার্থে ভাত খায়, এটা নিয়ে সে নাস্তা খায়, চা খায়, এটা নিয়ে সে বিভিন্ন রকমের জিনিসপত্র খায়। এই এখান থেকে এখানে নাক, প্যান্ট এখানে, নাক এখানে, এই কদ্দুর জায়গাতে এত কাছে থাকার পরেও যার নাকে মুতের গন্ধ লাগে না, তুমি ডাক্তার দেখানো উচিত। তুমি একজন ভালো মানসিক ডাক্তার দেখো, পাগলের ডাক্তার। জি ডাক্তার সাহেব, আমার এই অবস্থা হলো কেন? আমার নাকে কেন মুতের গন্ধ লাগে না? আমার সমস্যাটা কি? আমার সমস্যাটা কোথায়? এই জন্য আমি বললাম, বাপ আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে কোনোভাবেই নিজেকে চালাক মনে করেন, চালাক মনে করেন। কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথাটা আছে। প্রতিটা নাফরমান মূর্খ, জাহেল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল। যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা তুমি, আপনি কিংবা সে, সেই জাহেল, সেই মূর্খ, সেই অজ্ঞ, সেই অজ্ঞ। কোরআনুল কারীমের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন ছোটবেলায় ওনাকে কূপে ফেলে দিয়েছিলেন, পরবর্তী জীবনে যখন ওনার সাথে পরিচয় হয়েছিল, মিশরের খাদ্য কিনতে আসছিল অভাব এবং দুর্ভিক্ষের সময়, যখন ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইয়ের কাছে ওনার পরিচয় দিছিলেন, তখন এই পরিচয় দিতে গিয়ে কথাটা উনি এভাবে জিগাইছিলেন 10 ভাইকে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। এইখানে আছে ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে বললেন, ভাইয়া এই যা তোমরা, মনে পড়ে তোমাদের যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, তখন তোমরা তোমাদের 10 ভাই মিলে তোমাদের ভাই ইউসুফ আর তার ছোট ভাই বিনিয়ামিন, এই 2 ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে যখন তোমরা মূর্খ ছিলে, মনে পড়ে? ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ। তখন 10 ভাই ভাবাচাকা খাইয়া গেছে, খাইয়াই বলতেছে, তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি। হ্যাঁ আমি ইউসুফ, আর এটাই আমার সেই ভাই, গত সফরে যারে আটকায় রাখছিলাম, এটাই আমার ছোট ভাই বিনিয়ামিন। কাদ মান্নাল্লাহু আলাইনা। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে বললেন যে, ভাই শুনো, আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন।
দয়াই করেছে। তো এখানে আছে কি বাপ, যে যখন তোমরা মূর্খ ছিলে, তার মানে যখন তোমরা আল্লাহর নাফরমানি করেছ, এক অবুঝ বাচ্চাকে তার বাবার থেকে চিরতরে বিচ্ছিন্ন করার জন্য এক অবুঝ সন্তানকে যখন কূপে ফেলে দিয়েছিলে, এটা তোমাদের গুনাহ ছিল, অপরাধ ছিল। আর এই অপরাধটাই, এই গুনাহটাই তোমাদের মূর্খতা, এটাই মূর্খ। এজন্য প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা গুনাহ, কসম খোদার, এটা অজ্ঞতা, মূর্খ। এজন্য যার গুনার পরিমাণ বেশি, তার অজ্ঞতার পরিমাণও বেশি, তার নাফরমানির পরিমাণও বেশি। কোরআনুল কারীমে ওই ইউসুফ নবীর ঘটনাতেই আছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, মিশরের নারীরা আমাকে যেই মন্দ কাজের জন্য, জিনা ব্যভিচারের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, এই নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার চাইতে জেলখানায় বন্দী থাকা আমার কাছে অনেক প্রিয়। তখন তিনি এরপরে বলছে, ওয়া ইল্লা তাসরিফা আন্নি কাইদাহুন্না, হে আল্লাহ, নারীদের সেই চক্রান্তের ফাঁদ আপনি যদি আমাকে রক্ষা না করেন, আসবু ইলাইহিন্না, আমি তাদের দিকে ঝুঁকে যাব। আপনি যদি আমারে দয়া না করেন, ওয়া আকুম মিনাল জাহিলিন, এই শব্দটা আবারও বলছে, আমি তখন মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মূর্খদের, জাহেলদের। এখানেও তিনি বলছে, অর্থাৎ আমি তখন ব্যভিচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এই ব্যভিচার এটা পাপ, এটা গুনাহ কিনা বলেন না কেন? তো এইটাকেই উনি বলছে, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে গুনাহ মূর্খতা, নাফরমানি মূর্খতা। এজন্য বাপরা যারা আছেন, হ্যাঁ, আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না, আপনাদের ছেলেরা যারা মেয়ের পিছনে পিছনে হাঁটে, আপনাদের ছেলেরা যারা সারা দিন সারা রাত মোবাইলে নাচ গান আর উলঙ্গ ছবি দেখে, আপনাদের এই অপদার্থ মূর্খ সন্তান কিছুই পড়ছে না, কোনো কিছুই শিখে নাই, শিক্ষা বলতে কিছু অর্জন করে নাই। ওই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞানের যেই বইগুলো পড়ছে, এগুলো দুনিয়ার কিছু চাকরি, ব্যবসা, ভাত মাছ খাওয়ার জন্য। এগুলো এটি না ফইরেও বহু কোটি মানুষ প্রতিনিয়ত খাইতেও আছে, ভোগও করতে আছে। বুঝেন নাই? এটাই বাস্তবতা। এগুলো এমনিই অর্জন হয়। ভাত মাছ চাল ডাল, ইট বালু সিমেন্ট, টাইলস বিল্ডিং, স্ত্রী ছেলে মেয়ে, বাজার সদাই, খাট পালং সোফা, ফার্নিচার, ক্ষমতা, পদ পদবি, নেতাগিরি, এই সব কিছু একটাও নাই এরকম। একবারে নেতা বলতেন যাই বলেন দুনিয়ার, এগুলো মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম মূর্খ মানুষও অগণিত অর্জন করছে প্রতিদিন আমাদের চোখের সামনে। আমাদের প্রত্যেকের জানা শোনার ভিতরে দুনিয়ার এমন অসংখ্য মানুষ আছে যাদের কোনো অক্ষর জ্ঞানও নাই, কিন্তু দুনিয়া ব্যাপক সম্পদের, অর্থবিত্তের, ক্ষমতার মালিক আছে না এমন? তাহলে তুমি আলগা কি পড়লা? তোমারে কি আশা দিয়া পড়াইলো এতটি বই? কিরে দোস্ত, এই ছেলেরা বলো না কেন, তোমারে কি জন্য পড়াইছে? তাহলে তোমারে যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তোমারে এতটি বই পড়াইলো কেন? পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, আরো কত কি, এত কিছু তাহলে তোমারে পড়াইলো কেন? কি বানানোর জন্য? কি বানানোর জন্য? যদি বলো মানুষ বানানোর জন্য, তো মানুষ হইলা কই? তুমি তো সেজদাই দাও না। যদি বলো না আমাকে মানুষ বানানোর জন্য আমার বাবা মা পড়ালেখা করেছে, তো তুমি এইরকম বিকৃত চুল রাখলা কেন? যদি বলো মানুষ বানাইছে, তাইলে নারী ছাড়া, মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া তোমার রাত কাটে না কেন? তুমি কি অমানুষ হইলা? মানুষ হইলা কেমনে বেটা? মানুষ হইলা কেমনে? ঠিক বলার মুহতাজ না আমি, ঠিকের জন্য অপেক্ষায়ও নাই আমি। ফেরিওয়ালা বলেই যায়,
আমরা ফেরিওয়ালা, গুরুত্ব দিলেও বলে যাই, গুরুত্ব না দিলেও বলে যাই, কোনো অসুবিধা নেই। কেউ পাত্তা দিল না, কিচ্ছু হইতো না। আমার রাতও ভোর হবে, নাফরমানের রাতও ভোর হবে। কথা বলে না তো, আর অসুবিধা কি? টেনশনের কি আছে? টেনশনের কি আছে? এজন্য বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ভাবা উচিত, দোস্ত ভাবা উচিত, কোন দিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ? মানুষ হচ্ছ না জানোয়ার হচ্ছ, এটা তো বোঝা উচিত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষকে জানোয়ার বলছেন, বলছেন কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা মানুষ নয়, বরং এরা মানুষরূপী জানোয়ার। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত। তাহলে কোরআন বলছে কিছু মানুষ মানুষই হয়, কিছু মানুষ জানোয়ার হয়। তাহলে এটার পার্থক্য কি? কি হইলে মানুষ হয়, কি না হইলে জানোয়ার হয়? এটা শুধুই এই বৈষয়িক কয়টা বইয়ের পড়া না। মানুষ তখনই মানুষ হয় যখন বানানেওয়ালা চেনে, মনিবকে চেনে, সিজদাকে চেনে, গোলামি চেনে, আল্লাহ তাআলার বন্দিগি চেনে, নিজের কর্তব্য বুঝে, নিজের পথ চেনে, নিজের গন্তব্য চেনে, গন্তব্য চেনে।